থেকে ছোট অঙ্ক কিভাবে করতে হয় সেই অঙ্কগুলো বড় সংখ্যা আর ছোট সংখ্যা কিভাবে চিনতে হয় সেটা এখানে বলা আছে। তো তোমরা এই ভিডিওটা যদি দেখো তোমাদের 100% তোমাদের বড় থেকে ছোট ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যদি ভিডিওটাকে মোটামুটি 5 থেকে 10 মিনিট দেখো, যদি স্কিপ না করো, তাহলে আশা করি তোমাদের অন্য কোনো আর কোনো ভিডিও দেখতে হবে না বড় থেকে ছোট সংখ্যা চেনার জন্য। এটা খুব সহজ আর খুব সরলভাবে তোমাদের এটা করিয়ে দেওয়া আছে। ছোট বাচ্চারা বা বড়রা যারা এই ভিডিওটা দেখছো, যেহেতু তোমরা ভিডিওটা এতটুকু দেখেছো, আশা করি তোমরা ভিডিওটা ভালো লেগেছে তাই দেখেছো। আর আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবে। আর ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কি করবে, একটু লাইক, একটু সাবস্ক্রাইব আর বেল আইকন বাটনটা দাবিয়ে দেবে, তাহলে তোমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো সিরিয়ালি আসবে। আর একটু শেয়ার করে দেবে। আর লাইক করলে আমাদের কি হয়, ভিডিও করতে একটু ভালো লাগে। আর একটু সুন্দর সুন্দর কমেন্ট করলে ভিডিও করতে আরো ভালো লাগে, যে কি ধরনের ভিডিও তোমরা আছে। 11 নম্বর পেজে যে আমি ছবিটা দেওয়া আছে সেখানে এখানে কোনো নাম্বারিং করা নেই, তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে যে আমি মার্কগুলা করেছি এই মার্কের মধ্যে যেমন 1000, 100, 10, 1 আগের পারে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমি কোন অবধি করেছি। তো আমি মার্ক করে দেব। তো এইখানে যেটা আছে যে 1000, 100, 10, 1 এটা আমরা কোথায় কোনটা বসাবো, প্রথমটা আমি বসিয়েছি। যেরকম এরকম মার্ক যখন থাকবে তখন আমরা 1000 বসাবো। এখানে দুটো জায়গায় আছে তাহলে 1000, 2000 বসিয়েছি। তারপরের মার্ক যেটা আছে গোল মার্ক যেরকম থাকবে সেটার ক্ষেত্রে আমরা কি বসাবো, সেটার ক্ষেত্রে আমরা বোঝাবো কি 100 100 করে বসাবো। আর চার কোণা যেটা স্কোয়ার করা আছে তার ভিতরে কি বসাবো, 10 বসাবো। আর ট্রায়াঙ্গেল যেটা করা আছে বা ত্রিভুজ সেখানে আমরা কি করবো, 1 1 করে বসাবো। এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর মধ্যে সবগুলো অঙ্কের মধ্যে একটা জিনিস কি, বড় ছোট খালি দেখানোর জন্য এই অঙ্কগুলোকে করানো হচ্ছে। এইখান থেকে আমরা কি বড় ছোট ছোট ধারণাগুলো আমরা নিয়ে নেবো। অনেক সময় অনেক বাচ্চারা কি হয় বড় ছোট ব্যাপারগুলো বুঝে না, তো এই অঙ্কটা যদি দেখে 100% বড় ছোট ধারণাগুলোকে আস্তে আস্তে কি বুঝে যাবে। বুঝতেই হবে, মানে এরকম করে এটা করে দেওয়া হবে। তো আমরা যদি এটাকে করি, তো এখানে যেরকম একটা করা আছে, এখানে যেরকম মার্ক করা আছে, তো সেই মার্ক হিসাবে যদি করি, এখানে মার্ক করা যেরকম এখানে এক, তার মানে এইখানে যেটা আছে করা আছে এরকম, এখানে কি রকম বক্সে কি সংখ্যা লেখা থাকবে এখানে দেখানো আছে। যেরকম এখানে একটা এই বক্স করা আছে, এই শেপে কি করা আছে 1000, তারপরে আবার 1000 দুটো শেপ আছে, তারপরে যে গোল শেপ যেটা ডিম্বাকৃতি বলা যায় সেখানে কি 100 100 করে আছে। তারপরে যেটা চার কোণা আছে বা চতুর্ভুজ মতো যেটা আছে বর্গক্ষেত্র বলতে পারো, সেখানে কি 10 10 করে আছে। আর যেটা ত্রিভুজের মতো করে আছে বা ট্রায়াঙ্গেলের মতো সেখানে 1 1 করে আছে। তা আমরা এই ছবিটা দেখে আমরা কোথায় কিরকম হবে সেখানে আমরা বসাবো। আর এখান থেকে আমাদের কি বড় ছোট ধারণাটা হবে। আর তোমরা যদি এটা দেখো ভালো করে, তোমাদের অঙ্ক কোনটা বড় কোনটা ছোট একদম খুব সহজে 100% ধারণা হবে। তো আমরা এখানে অঙ্কটা যদি করি, এখানে যদি আমরা এখানে কি হবে 1000 হবে, তাহলে এখান থেকে আমরা দেখে বুঝে যাবো। তারপরে এখানে কি হবে 1000 হবে, এখানে কি হবে 100 হবে, এখানেও কত হবে 100 হবে। এরকম করে আমরা এক এক করে করব। তারপরে কি আছে, এখানে কি চার কোণা আছে, এখানে কি হবে 10, এখানেও কি হবে 10, এখানে হবে 10, আর এখানে হবে কত 1। আমরা এখান থেকে কি করব লিখবো। তা আমরা আগে কি করি, এটাকে সাজিয়ে দিই। তো তারপরে আবার এখানে কি আছে 1000, এখানেও কি হবে 1000। আমরা ওই ছবিটা দেখে বুঝতে পারবো কোথায় কি বসাবো। তারপর এখানে কি আছে 1000, এখানে আছে কত 100, এখানে কত হবে 100, এখানে হবে কত 100, এখানে হবে 100। আমরা এই পরে এটাকে দেখছি। তারপরে আমরা এটা এরকম যেরকম আছে সবগুলোতে কি বসাবো 10 বসাবো, 10 10 10 10। তারপরে কত আছে 10 10 10, এটা বসিয়ে দিলাম। এবার আমরা তারপরে আমরা কি করব, পরে যে ব্যাপারটা আছে এখানে, এখানে কত আছে 1 1, মানে যে ট্রায়াঙ্গেল যেখানে আছে সেখানে 1 1 করে বসাবো। তাহলে কত হবে 1 1 1 1 1 1 1 1 1। এরকম করে যদি দেখি তাহলে আমরা কি করবো, সহজ করে হয়ে যাবে জিনিসটা। তারপরে যেটা আছে পরেরটা আমরা কি করবো সাজাবো। এখানে কত হবে 1000, এখানে কি হবে 1000, এখানে কি হবে 100, এখানেও কত হবে 100, এখানে হবে কত 100। তারপরটা হবে 10, তারপরটা হবে কত 10, তারপরটা 10, তারপরটা কত 10। আমরা কিন্তু এই ছবি দেখে কোনটা কিরকম সেটা বসাবো। এবার এটা কি হবে 1 1 1 1। এইবার আমাদের মেন কাজ যেটা আছে, এই ছবিটা করার পর এই ছবিটা তোমরা যদি ভালো করে আগে ভালো করে নেবে, করে নিয়ে এই ছবিটা বুঝে যে সংখ্যাটা যেরকম করে হবে সেখানে তোমরা কি বসাবে। এবার আমাকে বলতে হবে যে কোন জায়গায় কত লেখা আছে। তাহলে এখানে আমরা এবার বলবো
যেরকম এখানে কত আছে 1000 1000 কত হবে 2000, 1000 1000 কত হবে 2000, 100 আর 100 কত হবে 200। তাহলে এইখানে কত হবে সেটা সংখ্যাটা আমাকে লিখতে হবে। তাহলে আমার কি লেখা আছে 2000 200 1 2 3 4, তাহলে কি 4 দশে 40, তাহলে 2240 আর 2, তাহলে কি 2200, তাহলে কত হবে 42 হবে। তাহলে আমরা কি করব 2242। আমি কিন্তু এর অঙ্ক আগের অঙ্কগুলো তুমি দেখো তাহলে খুব ভালো করে বুঝতে পারবে যে এটা কিভাবে সংখ্যাগুলোকে যোগ করে করে বের করা হয়, ওই পারে আমি ভালো করে দেখিয়েছি। এইবার এর পরের যেটা এটা আছে, এখানে কত আছে 1000 1000 কত 2000, 2000 আর 200, তাহলে কত হবে 2000 আর 200 কত হবে 2200, 2200 আর এখানে আর কত আছে 30, 1 2 3, তাহলে কি 2230, তার সঙ্গে 1 লাগলে কি হবে 2231, তাহলে এখানে লিখতে হবে 2000 কত হবে 2000 মানে কি 2231। এটাকে আমরা যদি বলি তাহলে এটাকে আমরা যদি দেখি তাহলে এখানে কত 2000 আর 200 কত 2200, তার সঙ্গে 30 কাটলে কত হবে 2230 31, তাহলে কত কত লিখতে হবে 2231 লিখতে হবে। তাহলে কি 2200 কত লিখবো 31 লিখবো, তাহলে 2231 হবে। এটা হচ্ছে হিসাবটা। এবার পরেরটা আমরা কি করব, পরে আমরা বড় ছোট ব্যাপারটা নিয়ে চিন্তা করব। বড় ছোট একটা খুব সহজ ভাবে দেখিয়ে দিব, তোমরা দেখলে কি করে বুঝতে পারবে। তোমরা আগে প্রথমে এই ব্যাপারটাকে দেখো, পরে আমরা বড় ছোটটা কিভাবে খুব সহজভাবে দেখাবো। তো তারপরে যেটা আছে পরেরটার মধ্যে আমরা যাই, তো পরেরটা আমরা হিসাব করবো। এখানে কত লেখা আছে 1 2 3 4 5, তাহলে এখানে প্রথমে আমরা 1000 টাকা গুনবো, তাহলে কত আছে 1 2 3 4। পরে যেটা আছে পরের মধ্যে কত লেখা আছে সেটা আমি ভালো করে দেখি। তাহলে এখানে কত আছে 1000, 1 2 3টা 1000, তার মানে 3 যদি 1000 হয় তার মানে 3000, 1 2 3 4। এবার আমরা কি করব, অত কিছু না মাথা পিছু করে আমরা কি সহজ করে লিখবো। 1000 কটা আছে 3, প্রথমে ডাইরেক্ট কি করলাম 3 লিখলাম। তারপরে আমরা কি করব যে 100 কত আছে 1 2 3 4, আমরা কি করলাম 4 লিখলাম, অটোমেটিক সংখ্যা বেরিয়ে আসবে। তারপর আমরা কি করব 1 2 3 4 5 6 7, তার মানে কত লিখবো 7 দশকের ঘরে। তারপরে আমরা একের ঘর কটা আছে 1 2 3 4 5 6 7 8 9, তারপরে হচ্ছে 9। তাহলে এটা কি ব্যাপারটা কি খুব সহজ হলো কিনা বলো, এইভাবে বের করলে কি খুব সহজ হয়ে যায়। তাহলে এই অঙ্কগুলোকে তোমরা এইভাবে বের করতে পারবে। আর আগেরটা আমরা যোগ করে করে কিভাবে বের করতে সেটাও দেখিয়েছি। এবার পরেরটা আমরা বের করবো। প্রথমে আমরা বের করলাম এই পদ্ধতিতে, এই পদ্ধতিটা একটুখানি কঠিন কঠিন কেমন জানি মনে হচ্ছে, কিন্তু এই পদ্ধতিতে যেটা আছে এই পদ্ধতিটাতে একটু সহজ মনে হচ্ছে। এই পদ্ধতিতে আমরা কি করবো, পরে যেটা আছে ওটা আমরা দেখবো। প্রথমে এখানে আমরা গুনবো কত আছে 1 2 3 4, তো প্রথমে আমরা কি করবো 1000টা গুনবো, সরি তাহলে 1000 কি হবে 1 2, তাহলে ওখানে 2 লিখবো, কোনো কিছু চিন্তা করবো না। তারপর কত আছে 1 2 3, 3 লিখলাম, আর আলাদা কিছু চিন্তা করবো না। তারপর আমরা এক এক করে করবো। তারপরে কত 10 কয়টা আছে 1 2 3 4, 4টা আছে 4 লিখলাম, এটা একটু ছোট হয়ে যাচ্ছে একটু বড় করে দিচ্ছি। তারপরে আমরা কত লিখবো 1 কয়টা আছে 1 2 3 4 5, তাহলে 5 আছে এইভাবে। এবার আমরা সংখ্যাগুলোকে দেখবো বড় ছোট। এবার আমরা সাজানো হয়ে গেল, কার জন্য কি দরকার আছে কিভাবে লিখতে হয় আমরা কি করলাম নাম্বারিং গুলো করে নিলাম, আর কিভাবে আমরা সংখ্যাকে বের করবো সেটা আমরা একটা পদ্ধতি তোমরা এইভাবেও দেখতে পারো, আর এইভাবে এই পদ্ধতিটি সব থেকে ইজি, এইভাবে করতে পারো। এবার কোনটা বড় কোনটা ছোট, কোন দিকে বড় কোনটা ছোট সেটা আমরা কিভাবে করব। তো আমরা প্রথমে একটু বুঝবো যে বড় ছোট ব্যাপারটার জন্য আমরা কি ব্যবহার করবো। এর আগে বলেছি, তো ধরো তোমাকে এখানে 5 লিখলাম আর এখানে লিখলাম কত 3 লিখলাম, তাহলে এই মাঝখানে আমরা কোনটা বড়, তাহলে আমরা যেটা বড় হয় সেদিকে আমরা এরকম করে দিই, এটা গ্রেটার দেন চিহ্ন বলি। আবার যদি এই 3টা এখানে থাকতো, এখানে যদি 5টা থাকতো, তাহলে আমরা কি করতাম এখানে বক্স দিয়ে থাকতো, আমরা অটোমেটিক কি করতাম এদিকে ঘুরিয়ে দিতাম, যেদিকে বড় হবে সেদিকে মুখ করে রাখতে হবে। এবার ধরো এখানে যদি এরকম হতো তাহলে এখানে কি হতো এখানে, তাহলে এটা কি হবে বলো তো, এটা মনে হয় সবাই পারবে। এখানে কি হবে, তোমরা যেহেতু ক্লাস 5 পড়ো একটা সাধারণ ধারণা আছে, এখানে দুটো কি সমান 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 লিখলে সমান সমান চিহ্ন দেবে। হয়তো এমন এমন কিছু বাচ্চা আছে যারা এই ব্যাপারগুলো কি বোঝে না, সেই ব্যাপারগুলো এর আগের ক্লাসেও এই ব্যাপারগুলো হয়তো ছিল, এই ব্যাপারগুলো আছে, যে ব্যাপারগুলো অনেকে গেছে করে কিন্তু সেগুলোকে ভুলে যায়। এইখান থেকে এই জিনিসগুলোকে ভালো করে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নেয়। তারপরে আমরা কি করব, পরে যে অঙ্কগুলো আছে এইখানে এই ব্যাপারগুলোকে আমরা কি ব্যবহার করবো। তো প্রথমে আমরা বড় ছোট ব্যাপারটি কিভাবে বুঝবো। তো প্রথমে মনে করুন এই দুইটা সংখ্যা নিলাম, কত নিলাম 2 2 4 2, তারপর আমরা কি নিলাম 2 2 3 1, এই দুটো সংখ্যাকে নিলাম। এবার কোনটা বড় কোনটা ছোট কিভাবে সহজ পদ্ধতি কি বললাম যে কিভাবে বুঝে যাবো। তো প্রথমে আমরা কি করবো
যেটা যেটা মিলবে, এটা মিলতেছে, এটা মিলতেছে, এটা মিলতেছে, এটা মিলতেছে, যেটা যেটা মিলে যাচ্ছে সেটাকে মার্ক করবো। এবার এগুলো একটু তো মিলে যাচ্ছে, তারপর আমরা কি দেখছি, এই যে এইখানে এটা 4, এটা কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে, তো আমরা এই পদ্ধতিতে কিন্তু বের করে নিতে পারবো। তারপরে কি লেখা আছে না দেখলেও চলবে, এটা কত আছে, এর পাওয়ার কি আছে, বেশি আছে, তাহলে এখানে কত 42, এখানে কত 31, আর দুটো সমান সমানই আছে, তাহলে এখান থেকে আমরা বুঝে যাবে কোনটা বড় কোনটা ছোট, তো আমরা অটোমেটিক বুঝে যাচ্ছি এটা কি বড়। এবার কেউ যদি ভালো বুঝে, সে একবার এইভাবেও বুঝতে পারে যে এখানে কত লেখা আছে 2242, এখানে কত আছে 2231, তো এখানে 2222 তো সমান সমানই হয়ে যাচ্ছে, 31 থেকে 42 কে বড় হয়, যেদিকে বড় হয় সেদিকে আমরা মুভ করে আমরা করে গ্রেটার দেন চিহ্ন দিব। তাহলে আমরা এইভাবে এই জিনিসটাকে বুঝে যাবো যে কিভাবে কোন দিকে বড় আছে। এবার পরের অঙ্কটা সেম পদ্ধতি, এখানে কিন্তু অঙ্ক বলে কোনো কিছু নেই, সেরকম সাধারণ জিনিসই আছে সবাই, যদি একটু বোঝা যায় একদম সাধারণ জিনিস আছে। অঙ্ক বলে এই খালি কি এই ছক টক গুলা বানানো একটু সময় লাগে আর কিছু না। এখানে কি আছে, দুটো অঙ্ক আছে, বড় ছোট সংখ্যা দেখাতে হবে, আর যে বের করতে পারবে খুব সহজে ইজিলি এটা বের করে নিতে পারবে। পরে আমরা যেটা আছে পরেরটাকে সেম পদ্ধতিতে করবো। তো প্রথমে আমরা দেখবো, প্রথমেই এই অঙ্কটা যেরকম দেখলাম এটা একদম আরো ইজি, তোমরা যখন করবে আরো সোজা মনে হবে। কেন সোজা মনে হবে, ধরো এখানে তোমরা যে এই অঙ্কটাকে সে আগেরটার মধ্যে দিয়ে বুঝিয়ে দিই, এখানে এরকম লেখা আছে। তো এবার এখানে কি আছে 2 3 4 5, এখানে আমি কি বললাম, মিলাতে বললাম। তা আমরা যদি প্রথমে এটাকে মিলাই, তারপর এটাকে মিলাই, একবারে আমরা বুঝে যাচ্ছি যে এইটা বড় আছে, এটা কি আছে ছোট আছে, বাকি কোথায় কি লেখা আছে না দেখার দরকার নেই। এখানে কত লেখা আছে, একক দশক শতক হাজার 3479, আর এখানে কত লেখা আছে 3345। তো 3000 এখানে, সরি এখানে 2345, তো 3000 থেকে তো 3000 কি হবে, 2000 থেকে বড় হবে, তো সিম্পল ব্যাপার। তাহলে আমরা কি করবো, এইদিকে আমরা কি করলাম, বাস জাস্ট এই ফার্স্টের অক্ষরটাকে মিলালাম, যতক্ষণ মিলবে তখন মিলাবে, যখন দেখবে যে পরের সংখ্যাটা মধ্যে যে সংখ্যাটা মিলতেছে না সেই সংখ্যাটাকে তোমরা কি করবা, যে বড় কোনটা ছোট কোন ছোট তোমরা বুঝে যাবে। এর পরের যে অঙ্কটা আছে এইরকম উদাহরণ দিয়ে অনেকগুলো অঙ্ক দেওয়া থাকবে, সেগুলো কোনটা বড় কোনটা ছোট জাস্ট এই চিহ্নটাকে ব্যবহার করতে হবে। তা আমরা এখান থেকে কিন্তু বড় ছোট কনসেপ্টটা মোটামুটি কিছুটা হলেও তোমাদের, আমার মনে হয় কিছুটা হলেও কি ধারণা তোমাদের কি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার শুধু এই বড় ছোট অঙ্ক কিছু অঙ্ক আছে, পরে আমরা পরের অঙ্কগুলোতে করে দিচ্ছি, এই অঙ্কগুলোকে তোমরা কি ভালো করে উঠিয়ে দাও। এই অঙ্কটাকে আমি আরেকবার একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যে তাহলে আমরা কি করব, যে এইখানে আমরা এই বক্সে যেটা আছে আমরা এখান থেকে কি বলি 1000 1000 কত 2000, আমরা ডাইরেক্ট কি করব 2 লিখবো, তারপরে কত 100 100 কত আছে 200, আমরা কি করবো 200 জায়গায় 2 লিখবো। এটা যেটা যতগুলো থাকবে ততগুলো সংখ্যা লেখালে কি হবে, অটোমেটিক কি সংখ্যা বেরিয়ে আসবে কত লেখা আছে। তারপরে কত আছে এখানে 1 2 3 4, এখানে কত আছে 4 আছে, এখানে কত আছে 1 2 2 আছে, তাহলে এখানে যে অটোমেটিক সংখ্যা আমরা কি পেয়ে গেলাম। সেম পরেরটা আমরা কি করবো, একই রকম ভাবে কয়টা আছে 1000 1 2, প্রথমে 1000 দুইটা লিখে দিলাম, তারপরে কত আছে 100 কয়টা আছে দুইটা 2 লিখলাম, তারপরে 10 কয়টা আছে তিনটা 3 লিখলাম, 1 কত আছে 1, এইভাবে সিম্পল হয়। পরেরটাও সেম, 1000 কয়টা আছে 1 2 3, তারপরে তিনটা লিখলাম 3 লিখলাম, 100 কয়টা আছে 4টা 4 লিখলাম, 10 কয়টা আছে 7টা 1 2 3 4 5 6 7, যেটা আছে লিখলাম, 1 কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 9। সেম পরেরটা আমরা একই রকম ভাবে করবো, 100 100 কয়বার আছে দুইবার, না সরি 1000 1000 দুইবার আছে, আর 100 100 কয়বার আছে তিনবার, আর 10 কয়বার আছে 1 2 3 4বার আছে, আর 1 আছে কত 5বার। তো এইভাবে আমরা কি করব, অঙ্কগুলোকে করব, আর খুব সহজে আশা করি তোমরা অঙ্কগুলোকে বুঝে যাবে। এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলোতে কি বলা হচ্ছে, কোনটা বড় কোনটা ছোট বের করতে হবে। তো বড় কোনটা কোনটা ছোট পরের পার্টে মানে পরের অঙ্কগুলোকে দেখো, আরো খুব সহজ করে আর খুবই সহজ টিপসে বুঝিয়ে দেবো। তো পরের অঙ্কটা দেখো, আমরা কি করব, যে পরে আমরা কিভাবে বললাম যে আমরা প্রথমে কি করবো, যে সংখ্যাগুলোকে প্রথমে মিলাবো। আমরা সব অঙ্ক কত পুরো সংখ্যাটাকে নিয়ে আমরা কি চিন্তা করবো না, আমরা একটা একটা অঙ্ক করে দিয়ে চিন্তা চিন্তা করি, তাহলে আমাদের অঙ্কটা কি বড় মনে হবে না, আর অঙ্কটা খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো কোনটা বড় কোনটা ছোট। এভাবে যদি করো খুব সহজ হবে আর খুব সহজে বুঝে যাবে অঙ্কটা। তো প্রথমে আমরা যদি করি, এখানে ফার্স্ট যেটা আছে আমি একটা একটা করে বুঝাচ্ছি। প্রথমে আমরা কি করলাম, এটা মিলালাম এটা মিলালাম, এখানে কিন্তু প্রথমেই আমরা বুঝে গেলাম কোনটা বড় কোনটা ছোট। আমরা পরে কি লেখা আছে আমার দেখার দরকারই, আমরা বুঝে গেলাম 5-এর থেকে কি হয়। আমরা যদি পুরো সংখ্যাটাকে না দেখি, আমরা যদি এখানে 5 কত আছে 7 8 আর 9, এখান থেকে এটা আছে 6 কত আছে 2 1 3, এখান থেকে কিন্তু আমরা প্রথমেই বুঝে গেলাম যে এটা কোনটা বড় কোনটা ছোট। প্রথমে বুঝে গেলাম কি, এটা বুঝে গেলাম দেখে যে এখানে কি হলো 5-এর থেকে কি হলো 6 বড়। আমরা কিন্তু পুরো অঙ্কটাকে নিয়ে আমরা চিন্তাই করলাম না। হ্যাঁ, যদি কেউ ভালো বোঝে সে সংখ্যাটাকে কাউন্টিং করে দেখবে, কিন্তু আমার মনে হয় এভাবে কি খুব ইজি হয়ে যাবে।
তো প্রথমে আমরা কি বুঝে গেলাম এটা কি হচ্ছে বড়, আমরা কি করলাম এদিকে চলে গেটার করে দিলাম, গেট এদিকে ব্লক করে দিলাম। এবার তারপরেরটা তো সেম, আমরা কি করবো প্রথমের যে অঙ্কটা আছে সেটাকে নিয়ে চিন্তা করবো। দেখো অঙ্কটা কত সহজ, বড় ছোট অঙ্কটা কত সহজভাবে এখন দেখা যাচ্ছে। এবার যদি আমরা পুরো অঙ্কটাকে চিন্তা করি, হ্যাঁ এটা বড় সংখ্যা, এটা এত গুনতে হবে, এত কিছু করতেই হবে, আমরা কি করবো খুব সহজে আমরা এরপরে অঙ্কগুলোকে এভাবে একটা একটা করে দেখে আমরা দেখতে পাবো। প্রথমে আমরা এটাও দেখলাম, এখানে আমরা দেখলাম যে এখানে 4 থেকে কি 5 বড়, 4 থেকে কি আছে 5 বড়, তার মানে এটা কি হচ্ছে এটা বড়। তো এটা যদি বড় হয়, এটার ক্ষেত্রে যেমন এটা বড় ছিল এটা বড়, তার মানে আমরা এটা এদিকে মুভ করে দিলাম। তো এখানে আছে 5006, এখানে আছে 4023, খুব সহজে হয়ে যাচ্ছে। সেম পরেরটাও আমরা কি করবো, প্রথম অঙ্কটা দেখেই দেখো আমরা বুঝে যাচ্ছি, আমাদের কিন্তু পুরো সংখ্যা নিয়ে কোনো চিন্তাই করতে হচ্ছে না যে হ্যাঁ এত বড় সংখ্যা আমরা কিভাবে বের করবো, এত এটা কোনো কিছু দেখতে হচ্ছে না। আমরা যদি সঠিক ট্রিক্স বা সঠিকভাবে নিয়মটা যদি জানি তাহলে খুব সহজে আমরা বের করতে পারি। তো পরেরটা যেটা আছে, এটা কত আছে 8, এখানে কত হচ্ছে 9, তাহলে আমরা কি কোনো কিছুই দেখলাম না, আমরা খালি প্রথম অঙ্কটা দেখলাম, বুঝে গেলাম যে 8 থেকে 9 বড়, তাহলে আমরা এদিকে করে দিলাম। সেম পরেরটা তারপরেরটা আমরা যাবো, তারপরেরটা আমি যখন দেখবো, তো প্রথমে এখানে কি আছে কটা, আগে এটা কাউন্টিং করতে কটা আছে, এটা কিন্তু কাউন্টিং করলে ভালো, সেম সেম হলে যদি বেশি কম হয় সেক্ষেত্রে। তো প্রথমে এটাও প্রথমে কি কাউন্টিং করে দিই 1 2 3 4, এটাও প্রথমে 1 2 3 4, এটা সেম সেম করে দেখে করলে ভালো হবে। এখানে আমরা কি দেখলাম যে এখানেও 4টা আছে, এখানে 4টা আছে, তো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো প্রথম অঙ্কটা কিন্তু লিখবো, আর এখানে বুঝে যাচ্ছে যে এটা বড়। তো এখানে আমরা কি চিন্তা কোনো কিছু করতেই হচ্ছে না। এখানে হচ্ছে 2879, এখানে আছে 2879, এখানে হচ্ছে 9102 বা 2879ও বলতে পারো, আর এখানে আছে 9102 আছে। তো এবার পরেরটাও সেম, আমরা কি করবো এখানে কটা আছে 1 2 3 4, এখানে কটা আছে 1 2 3 4, দেখুন চারটে চারটে আছে, তো আমরা কি করবো যেদিকে বড় আছে সেদিকে। তো এরপরে যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা পরের পেজে, এরপরের অঙ্কটা পরের পেজে, পেজ 12 নম্বরে। তো এই পেজের অঙ্কটার মধ্যে লেখা আছে এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা তৈরি করে। এই অঙ্কের 12 নম্বর পেজে এই অঙ্কটার মধ্যে লেখা আছে এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে, এটা লেখা আছে। তো এখানে বইটার মধ্যে যেটা দেওয়া আছে, বইয়ের ব্যাপারটা একটু ঘুরে রেখে যদি আমরা এইভাবে প্রথমে ব্যাপারটা চিন্তা করি, আগে প্রথমে বৃহত্তম আর ক্ষুদ্রতম ব্যাপারটা যদি আমরা ক্লিয়ার হয়ে যায়, আমরা আগের অঙ্কতে ওটা মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, আশা করি তোমাদের অনেকটাই ধারণা হয়ে গেছে কিভাবে আমরা ক্ষুদ্রতম বৃহত্তম করবো। এখানে একটুখানি জাস্ট একটু বোঝার ব্যাপার আছে। যদি আমাকে কেউ বৃহত্তম বলে তাহলে প্রথমে আমরা বড় সংখ্যা নিব, তারপরে কি করব ওটা সিরিয়াল ভাবে ওটাকে সংখ্যাটাকে বড় থেকে ছোট দিকে, ছোট থেকে বড় দিকে নিয়ে যেতে হবে, বা বড় থেকে ছোট দিকে সংখ্যাটাকে সাজিয়ে নিয়ে যেতে হবে, তাহলে কি হয়ে যাবে বড় সংখ্যা বৃহত্তম সংখ্যা। আর যদি ক্ষুদ্রতম বলে তাহলে আমাকে ছোট দিক থেকে আমাকে বড় দিকে যেতে হবে, তাহলে আমার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে যাবে। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট আর খুবই দরকারি কথা আছে, এটা কিন্তু বুঝতে হবে ভালো করে, এটা যদি ভুল হয় তাহলে কিন্তু অঙ্কতে ভুল হয়ে যাবে ছোটর মধ্যে। তখন তোমরা হয়তো বলতে পারো তাহলে যদি শূন্য দিয়ে কোনো সংখ্যা তৈরি হয়, শূন্য ধরলাম এখানকার মধ্যে একটা সংখ্যা আছে, এটাকে আমরা ধরলাম নিলাম, এটা কি আছে 7 3 5, তারপর কি আছে 0, এটা আছে। এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা তাহলে তো তুমি হয়তো এরকম করতে পারো, ক্ষুদ্রতম যেমন প্রথমে 0 বসালা, তারপরে কি 5 বসলা, তারপরে 3 বসলা, তারপরে 7 বসালা, তাহলে কিন্তু অঙ্ক হবে না, তাহলে কি অঙ্ক হবে না। এখানে একটু বোঝার ব্যাপার আছে, জাস্ট এই জায়গাটাকে মনে রাখলে বড় ছোট যে ক্ষুদ্রতম আর বৃহত্তম ধারণাটা আর কোনো সমস্যাই থাকবে না। এইখানে কি আছে যে এইটুকু বুঝতে হবে যে এখানের মধ্যে যে অঙ্কের মধ্যে সব থেকে ছোট যেটা আছে, অঙ্কের মধ্যে সব থেকে ছোট যেটা আছে সেটাকে আমরা কি করব, এটাকে যদি আমরা প্রথমে যদি আমরা এইভাবে সাজাই, ধরলাম তুমি হয়তো তোমার হিসাবে তুমি এইভাবে সাজালে, প্রথমে 0 লিখলে, তারপর 3 লিখলে, তারপর 5 লিখলে, 7 লিখলে, এভাবে কিন্তু লিখলে হবে না। এটার ক্ষেত্রে কি করতে হবে, জাস্ট একটুখানি অঙ্ক যেটা সব থেকে ছোট সেটাকে প্রথমে লিখবে, সব থেকে অঙ্কের মধ্যে সব থেকে ছোট কোনটা, তারপরে কি করবে 0 বসাবে, তারপরে কি বসাবে 0, তারপরে সিরিয়ালি আগাবে, তারপরে কি হবে সিরিয়ালি আগাবে। 0 থাকলে কিন্তু এই সিস্টেমটা এইভাবে অঙ্কটা তোমাকে করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে। তাহলে এখানে কি হলো, প্রথমে সব থেকে ছোট অঙ্ক কোনটা 3, তারপরে আমরা 0 নিয়ে নিলাম, তারপরে কি 5, তারপরে 7, এইভাবে আমার অঙ্কটা কি হয়ে গেল, ক্ষুদ্রতম সংখ্যা অঙ্কটা তৈরি হলো। এবার আমরা প্রথমে বৃহত্তম সংখ্যা বের করবো, তো বৃহত্তম সব থেকে বড় অঙ্ক কোনটা আছে 4, তারপরে কত আছে 3, তারপরে কত আছে
2, তারপরে কত আছে 1। দেখো বইয়ে এটা করে দেওয়া আছে 4 3 2 1, তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেল। খুবই সোজা। এবার যে ক্ষুদ্রতম উল্টিয়ে দিব, প্রথমে এইটাকে প্রথমে কি 1 লিখবো, তারপর 2 লিখবো, তারপর 3 লিখবো, তারপর 4 লিখবো। একদম এর অপোজিট, উল্টা হবে লিখলে হয়ে গেল। তারপরের অঙ্কটা আমরা চলে যাব। তো প্রথমে এটাকে বৃহত্তম লিখবো, সব থেকে বড় এখানে কোনটা, অঙ্ক আমাকে চিনতে হবে সব থেকে বড় কোনটা, সব থেকে ছোট কোনটা। তো বড় ছোট সংখ্যা শেখার জন্য তোমাকে শুধু এইটুকু জায়গায় ক্লিয়ার থাকলেই ভালো করে হয়ে যায় যে 1 থেকে মোটামুটি 10 অব্দি তোমাকে সংখ্যা চিনতে হবে কোনটা বড় কোনটা ছোট, বা 9 অব্দি চিনলেও হয়ে যাবে। 9 অব্দি চিনলে হয়ে যাবে কোনটা বড় কোনটা ছোট। তো এখানে এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। তো এবার বড় ছোট ব্যাপারটা যেটা আছে সেটা আমাকে ক্লিয়ার থাকতে হবে, যে লাস্টে মানে আমরা যেরকম বড় যত বড় সংখ্যাই হোক লাস্টের ডিজিটটা দেখে আমরা বুঝি। তো এখানকার মধ্যে তো এটা আছে যে এইটা যেটা আছে এটা কি আছে, ছোট বাচ্চারা পরের যে অঙ্কটা আছে এই অঙ্কটার মধ্যে যে কথাটা বলা আছে যে এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। তো এবার এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, এখানে বৃহত্তম ক্ষুদ্রতম লেখা আছে। তো বইয়ে যেভাবে আছে আমি সেভাবে এখানে দেখাইনি। প্রথমে আমরা কি করবো, এখান থেকে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের কি করবে, বইয়ে যেভাবে চেয়েছে আমরা এইভাবে খুব সহজে করে দিতে পারবো। তো প্রথমে বৃহত্তম অঙ্ক যেটা আছে, তুমি বৃহত্তম অঙ্কগুলো কি করবে, প্রথমে সব থেকে বড় অঙ্ক যেটা প্রথমে নিবে, তারপরে সিরিয়ালি বড় দিক থেকে ছোট দিকে আসবে, বড় থেকে কি হবে ছোট। বৃহত্তম সংখ্যা হচ্ছে অঙ্কগুলো বড় দিক থেকে ছোট দিকে যেতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা সাজাতে, বৃহত্তম সংখ্যা অঙ্কের জন্য কি বড় থেকে ছোট অঙ্ক সাজাতে হবে। আর ক্ষুদ্রতম যেটা আছে, ক্ষুদ্রতম সংখ্যা সেটা কি করতে হবে, এটা তোমাকে ছোট থেকে বড় দিকে নিয়ে যেতে হবে, ছোট থেকে বড় দিকে। অঙ্ক সাজাতে হবে। আরেকটা জিনিস ছোট যেটা মানে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আরেকটা জিনিস আছে সেটা মনে রাখতে হবে, সেটা হলো যে শূন্য যখন থাকবে, শূন্য হ্যালো ছোট বাচ্চারা, তো এর পরে যে পাতায় অঙ্কটা করা আছে, এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি, এই অঙ্কটা করতে হবে। তো এই অঙ্কটার মধ্যে সংখ্যাগুলি লেখা আছে আর বৃহত্তম ক্ষুদ্রতম সাজাতে হবে। তো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার কি হবে, সব থেকে বড় অঙ্ক আমাকে চিনতে হবে। সব থেকে বড় অঙ্ক প্রথমে ধরো এটা আছে, এখানে আমাদের সব থেকে 4 বড় অঙ্ক, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, এইভাবে আমাকে বৃহত্তম, তাহলে বৃহত্তমকে প্রথমে এখানে বড়, তারপরে কি 3, এরকম সিরিয়াল ভাবে বড় দিক থেকে ছোট দিকে আসতে হবে, বড় দিক থেকে কি হবে ছোটের দিকে আসতে হবে, এটা হয়ে গেল। এটা দেখো বইয়ে করা আছে। তারপরে আবার ছোট ক্ষুদ্রতম বানাতে গেলে প্রথমে এই উল্টা উল্টা করতে হবে, ছোট থেকে বড় দিকে যেতে হবে, ছোট থেকে কি কোথায় যেতে হবে, বড় দিকে, এটা হয়ে গেল। এবার তারপরে অঙ্কটা সেম একই রকম ভাবে করবো। তা আমরা প্রথম করে সব থেকে বড় চিহ্ন 6, তারপরে পেতে 5, তারপরে 2, তারপরে 1, এটাকে এবার উল্টিয়ে দিব, তাহলে 1 2 5 6। তারপরে যেটা আছে পরেরটাতে আমরা আবার চলে যাব, সব থেকে বড় এখানে কত আছে 8, তারপরে কি আছে 2, তারপরে 5, তারপরে 0। কিন্তু এখানে একটা জিনিস ব্যাপার বোঝার আছে, ছোট যখন করব তখন কিন্তু প্রথমে আমরা এই অঙ্কটা যদি নিই, প্রথমে কি করবো 8 0 2 5, হয়তো এই অঙ্কটা নিলাম। এবার তোমরা কি করবে, প্রথমে হয়তো বলবে যে সব থেকে শূন্য তো ক্ষুদ্রতম যখন সাজাবো সব থেকে ছোট তো শূন্য, তারপরে আমাকে কি করতে হবে 2 নিতে হবে, তারপর 5 নিতে হবে, তারপর 8 নিতে হবে। এভাবে বললে কিন্তু অঙ্ক এটা হবে না। ক্ষুদ্রতমের ক্ষেত্রে সব থেকে কি হবে
সব থেকে আগে যে অঙ্কটা সব থেকে ছোট সেই অঙ্কটাকে প্রথমে নিতে হবে। প্রথমে সব থেকে এখানকার মধ্যে অঙ্ক ছোট কোনটা 2, তাহলে প্রথমে 2 লিখবো, তারপরে 0 লিখবো, তারপরে সিরিয়াল ভাবে আমরা ছোট দিক থেকে মানে বড় দিক থেকে ছোট দিকে যাব। তাহলে পরে পরে সিরিয়াল ভাবে আমরা যাব। তো পরে সিরিয়াল ভাবে আমরা কি বড় দিক থেকে যখন আমরা সাজিয়ে নিব, সাজিয়ে নেওয়ার পর তারপর আমরা কি করবো, অঙ্কগুলোকে ছোট দিক থেকে করবো বড় দিকে যাবো। তাহলে এখানে হয়ে গেল। তারপর আমরা কি করবো 5, তারপর কি করবো 8, এটা আমি করবো। তো এই জিনিসটাকে এভাবে কি করবো, সাজাইতে হবে। তাহলে প্রথমে 2 0, তারপরে কি 5 8, তাহলে আমরা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা পরের অঙ্কটা সেম একই রকম ভাবে করবো। প্রথমে সবার আগে কি করবো, বড় সংখ্যা হচ্ছে 3, তারপরে কি হচ্ছে 5, তারপরে কত আছে 3, তারপরে কত হচ্ছে 0। এটাকে আমরা সেম ওই যে এখনই যেটা বললাম যে প্রথমে কি করবো, আমরা সব থেকে ছোট অঙ্কটাকে চিনবো। সব থেকে ছোট অঙ্ক 3, তারপরে 0 বসাবো, তারপরে কি করবো, ছোট থেকে বড় দিকে লিখবো। সেম পরেরটা আমরা আবার একই রকম ভাবে করবো। প্রথমে সব থেকে বড় অঙ্ক কোনটা আছে 8, তারপরে 7, তারপরে কত আছে 2, তারপর কত আছে 1। পরেরটাও সেম একই রকম ভাবে করবো। প্রথমে কি করবো 1, তারপরে কি করবো 2, উল্টা উল্টা লিখবো, তারপরে 7, তারপরে 8, এইভাবে আমরা করবো। তারপরে যেটা আছে সেম আবার এখানে 0 আছে। প্রথমে আমরা বৃহত্তম ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। প্রথমে সব থেকে বড় করলাম, তারপরে 3 নিলাম, 1 নিলাম, তারপরে 0 নিলাম। এটার ক্ষেত্রে আবার কি করবো, সব থেকে আগে সব থেকে ছোট অঙ্কটাকে চিনতে হবে। এটা ছোট অঙ্ক, এখানে সব থেকে ছোট অঙ্ক হচ্ছে 1, তাহলে 1টাকে প্রথমে লিখলাম, তারপর 0 লিখলাম, তারপরে কত লিখলাম 3 লিখলাম, তারপরে কত হলো 9। পরেরটাও তারপর আমরা কি করবো, সেম একই রকম ভাবে করবো। আমরা প্রথমে সব থেকে বড় সংখ্যা হবে এটা, তারপর কত হবে 4 6 4, তারপর কত 1 0। এটা সাজানোই আছে। তো পরে আবার এটার ক্ষেত্রে আমরা কি করবো, সবার আগে 1 লিখবো, সব থেকে ছোট অঙ্ক, তারপরে 0, তারপরে 4, তারপরে 6। এই জিনিসটা কিন্তু ভুললে চলবে না, সব থেকে ছোট অঙ্ক চিনি আগে বসাতে হবে। 0 যখন দেওয়া থাকবে, 0 যদি না দেওয়া থাকে সেই ক্ষেত্রে তুমি ছোট দিক থেকে বড় দিকে সাজাও, কোনো অসুবিধা নেই। কিন্তু 0 থেকে সব থেকে ছোট অঙ্কটাকে আগে বসাতে হবে, তারপরে 0 বসাতে হবে, তারপরে সিরিয়ালি ছোট দিক থেকে বড় দিকে যেতে হবে। এটা ভালো করে বুঝতে হবে। এটা গেলো এই পেজের অঙ্ক। তারপরে আমরা পারি পরের অঙ্কগুলোকে করবো। এই অঙ্কগুলো তোমরা কি করবে, ভালো করে উঠে যাবে।